আসসালামু আলাইকুম। গতকাল থেকেই তো আসলে দেখছিলাম, তবে খুব ইন্টারেস্টিং লাগছিল। আপনারা জানেন যে বিএনপি নেতা এবং গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি কয়েকদিন আগে আমাদের এখানে অতিথি হিসেবে এসেছিলেন। তিনি গত কয়েক মাস ধরে, মানে নির্বাচনের পর, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন, নির্বাচনের পর রাশেদ খান জামাতে ইসলামের রাজনীতি এবং এনসিপির রাজনীতি নিয়ে সবসময় খুব তির্যক কথা বলছেন এবং তাদের এই এনসিপি জামাতের একাকার হয়ে যাওয়া, তারপর গণ অধিকার পরিষদকে জামাতিকরণ করার চেষ্টা করা হয়েছিল সেসব প্রসঙ্গ, নুরুল হক নুরু তার মন্ত্রিত্ব নিয়ে কেউ টানাটানি করার চেষ্টা করেছে, এইসব বহু প্রসঙ্গে রাশেদ খান কথা বলেছেন। এবং রাশেদ খান আমাদের এখানে শোতে এসে সবচেয়ে বড় যে কথাটি বলেছিলেন যে তিনি জানেন, তিনি বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়নি, তারা জামাত এবং এনসিপিকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এই সময় বোম ফাটানো আবার আরেকটা খোঁচা দিলেন রাশেদ খান। বলছেন গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ককে নিয়ে এই মন্তব্য করেন। গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সোশ্যাল মিডিয়ায় বলছেন যে গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে সে জামাতে ইসলামীকে গালিগালাজ করেছে, এখন জামাতের সাথে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতে ইসলামীকে বলেছে জামাতে ইসলামী ভারতের এক্সটেনশন, সরকারের নামে ভণ্ডামি করছে, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, জামাতের মুখে এক অন্তরে আরেক, জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র, জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি। একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। আমি এনসিপিকে বলবো দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন, অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে আর এর প্রতিক্রিয়ায় আবোল তাবোল বকছে, না জানি আবার জামাতে যোগদান করে এনসিপিকে নিয়ে কি বলা শুরু করে যে এনসিপি জাতির সাথে গাদ্দারি করা শুরু করেছে। রাশেদ খান আরো লিখেছেন জামাত ইসলামী পারেও বটে তাদের রাজনীতিকে নিয়ে একের পর এক প্রশ্ন তোলা। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকাল তাদের আইডল, কারণ সে এখন রূপ বদলে ফেলে জামাতপন্থী হয়েছে। পডকাস্টে বলেও বেড়াচ্ছে সে নাকি শিবিরের সাথী ছিল, অথচ ক্যাম্পাসে দেখেছি সে বাম করে। একজন লোক শিবির থেকে বাম হয় কিভাবে? খুবই মিরাকল। উল্লেখ্য, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। অপরদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের হয়ে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। বাংলাদেশের রাজনীতিটাই না এরকম বিচিত্র। একেবারে সেই আওয়ামী লীগ এমন থেকে শুরু করেন, ধরেন মতিয়া চৌধুরী বা হাসান ওপেনুর মতো মানুষ, তারা বঙ্গবন্ধুর শরীরের চামড়া খুলে ডুবডুবকি বানাতে চেয়েছে, কিন্তু পরে একটা সময় তো এই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের অন্যতম বড় কান্ডারি হয়ে উঠেছিল। বিএনপিকে বহু গালিগালাজ করেছে, বহু সমালোচনা করেছে, এরকম মানুষ এখন বিএনপির সংসদ সদস্য। আর জামাতে ইসলামীর কথা তো বাদই দিলাম, জামাতে ইসলামীকে গালিগালাজ করুক, যাই করুক, জামাতের আবার চামড়া মোটা। জামাতকে কেউ যদি খুব বেশি গালিগালাজ করে জামাত কিছু বলে না, জামাত তলে তলে কাটে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকেও কেউ ভবিষ্যতে আবার তলে তলে কাটার জন্য কোলে তুলেছে কিনা এটা আমি জানি না। তবে গাজা সংক্রান্ত রাশেদ খানের বক্তব্য একান্তই নিশ্চয়ই রাশেদ খানের দায়িত্ব। আমাদের কাছে একটা উৎসুক চোখ তৈরি হয়েছে এটা নিয়ে, তাই এই ব্যাপারে আলোচনা করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।